খুঁজে পাচ্ছি না, কথা বলে আমি চিনতে পারছি না সবাই একদম তো। এই লোককে আচ্ছা ঠিক আসুন গল্পটা বলে দিন। এখানে না এরকম রক্ত জমে গিয়েছিল, মেরেছিল সেটা কবে? সেটা আজকে প্রায় ধরুন মাস দেড়েক আগে, ওই প্রায় 2-3 মাস হচ্ছে। কালী পুজোর পরে মেরেছিল। সেদিন দুর্গা পুজোর অষ্টমী নবমীর দিন মেরেছিল, অষ্টমীর দিন মেরেছিল। পুলিশের কাছে যাননি? কাকে বলতে যাব? পুলিশের কাছে যে যাওয়া তো আমাদের পক্ষে দুর্ভাগ্যজনক। কি পুলিশের ওই তো পুলিশ তো পুলিশ হচ্ছে তো মানে যে জায়গা সে মমতার হচ্ছে দলদাস। মাটি ফেলে পুলিশকে কি বলবে? পুলিশ আমাদের কথা শোনে না। কাকে জানতে যাবো? থানায় একটা আপনি ডায়েরি করতে যান, যা করতে যান, শিবুয়ারা সাজারের কাছে আগে যেতে হবে। কি মা এমনি তো মেরেছে, হাঁটতে পারি না, তারপরেও আপনার ধরুন যদি 1.5 মাস 2 মাস করে কাজ করে পয়সা না দেয় তাহলে আমরা আর কি করতে পারি? ডাক্তার দেখানোর পয়সা নেই আমার, এরকম একটা পরিস্থিতি। আর সেই টুকটাক ওষুধ খেয়ে কোনো রকমে কষ্ট করে ঠিক হতে হয়েছে। আপনি তো মীনাক্ষী দি, হ্যাঁ, যদি জমি ফেরতের আন্দোলনে আমরা যদি এখন বসি, আসবেন আমাদের সাথে? দেখুন একটা বিষয় হচ্ছে, এই মুহূর্তে মেয়ে, আগের দিন তো শুনেছেন নিশ্চয়ই, মেয়ে ছেলেকে মেরেছে সিংপাড়ার, একটা না দুটো মেয়ে ছেলেকে মেরেছে, হসপিটাল ভর্তি। এখন এমনি 44 চলছে, আর তারপরে যদি আমরা নামে ওয়ারেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন আমরা আন্দোলন করতে গেলে বিনা দোষে মানুষগুলোর নামে কেস করেছে বলুন তো, 100 কতজন? যতজনের কেস থাকবে সব কেসের থেকে একদম বিনা শর্তে মুক্তি হবে আর কেস উইথড্র হবে। না লড়লে রাস্তা না, সেদম আমরা দেখাবো। কারণ আমি কেস থাকতে দিব না। আজ হলে আজ, কাল হলে কাল, পরশু হলে পরশু। মানুষ একত্রেই আছে একসাথে। আর এখান থেকে আমি কথা দিয়ে গেছিলাম তো। হ্যাঁ স্যার, আপনাকে পরে ডিভিশন দেখেছিলাম। হ্যাঁ আপনি এখানটা আসেন, এখানটা 860 908 9018। কি নাম আপনার? সুদীপ গিরি। ওনাকে তো চেনেন? হ্যাঁ স্যার, তাকে চেনেন। তাহলে যদি কেস হয় সেই কেসের জন্য চিন্তা নেই, যদি অসুস্থ হন তার জন্য চিন্তা নেই, কিন্তু লড়াইয়ের জন্য রাস্তাতে বসতে। দেখুন আমরা বলেছি যে আমাদের যতজন আইনজীবী আছে, আমি এখানে যতজন আইনজীবী আছে সবাই থাকবো আপনাদের সঙ্গে। এইখানকার যে অর্ডার বেরিয়েছে হাইকোর্ট থেকে, সেই অর্ডারে 144 তো ছেড়ে দিন প্যাকেট করেছে, নেটের উপরে ব্যান তুলে দিয়েছে, যেটা গুরুত্বপূর্ণ কথা। আমি বলেছি যে পুলিশ, বিডিও, এসডিও, এইসব যত আধিকারিক, তারা যে এতদিন ধরে কোনো প্রতিকার না করে অন্যায় করেছে, তার বিরুদ্ধেও তদন্ত করতে হবে, সেই নির্দেশও আছে। তার মানে এই পুলিশের বিরুদ্ধে তদন্ত করব। দেখুন, কোর্ট নির্দেশ দিয়ে দিয়েছে তদন্ত করে। শুধু এই যেসব গুন্ডাদের নাম বলছেন, শিবু হাজরা, শেখ শাহজাহান, উত্তম, এরা শুধু শেখ শাহজাহান তো আজকের 5 দিনে আমির গাজীর বাড়ি ছিল। আমি বলছি আমির গাজীর বাড়িতে এসে এনে রাখা। শুধু তো এরা বদমাশ নয়, এরা বদমাশি করতে পারলো কারণ সরকারি লোকজন ওদের সাথে ছিল বলে। দেখুন ম্যাডাম, কোর্ট বলেছে এইসব সরকারি লোকজনের বিরুদ্ধেও। কোর্ট বললেই তো হবে না, মানুষ যতক্ষণ না একসঙ্গে হবে ততক্ষণ। পুলিশ শুধু কিছু